প্রতি এইরকম, এই কাজটার প্রতি এত ভ্যালু থাকে মার্কেট প্লেসে। এখন দিক দিনের তারা দিয়ে দেবে, তখন তারা তোমাদের কাজ ধরাই দেবে না যে এই কাজটা আমার করতেই হবে। আপনি যেটা চুজ করে নেবেন আর কি, আপনি বেসিক থেকে নিজেতে আপনি, আমি যে কাজটা তো সক্ষম, আমার যে কাজটা ভালো লাগে। অনেকে দেন আপনি এখন দেন ভিডিও এডিটিং অনেক সুন্দর পারেন, এক্সপার্ট, আপনি ভিডিও নিয়ে শিখতে পারেন, আশা করি আপনি অনেক সফল হতে পারবেন। কিন্তু একটু আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ শিখতে হবে। একবারেই অ্যাডভান্স লেভেলে জানেন তা তো আমরা শিখতে পারবো না। ভাই আমি একটু কথা বলবো। জি ভাই বলেন। মানে লিড জেনারেশনের কাজ তো ঠিক আছে, মানে একটা সেক্টর, কিন্তু সোশ্যাল মিডিয়া এগুলো যে কাজ, সেগুলো অনেকগুলো সেক্টর আছে সোশ্যাল মিডিয়ার যে সেক্টরটা। লিড জেনারেশনের যে একটা সেটা শুধু ইমেলটা নিয়ে কাজ করলে মোটামুটি এটা এই পরিধি একটু কম, কিন্তু সোশ্যাল মিডিয়ার পরিধি অনেক বড় ভাই, বুঝছেন? এটা আরো বেশি ঝামেলা আমার কাছে মনে হয় যে অনেক ঝামেলা বেশি আর আমার কাছে। হ্যাঁ, সেজন্য তো এটাই প্রথমে বেস রাখতে হবে সোশ্যাল মিডিয়াটা। ইমেল মার্কেটিং কিন্তু আপনার বেশি এটা কষ্ট না। এই যে লিড জেনারেশন বা ইমেল মার্কেটিং আমি যেটা বা প্র্যাকটিক্যালি যেগুলো লিড করছি, কাজগুলো করছি নিজে নিজেই, ওগুলো খুব আপনি সহজেই পারবেন। একটা ক্লায়েন্ট কি কি চাইবে, চাহিদা কি, সেটা আপনি পারবেন। কিন্তু সোশ্যাল মিডিয়া কাজ আসলে বড়। আপনার সোশ্যাল মিডিয়ার কাজের ভিতরে ওই যে ব্লগের কথা বলছেন না, সোশ্যাল মিডিয়ার কাজে তো ব্লগও পড়ে ভাই, ব্লগের কাজও পড়ে সোশ্যাল মিডিয়ার কাজের ভিতরে। না, ব্লগটা আছে কিন্তু ওটা আপনার তো তাহলে কোনো ওয়েবসাইট, এই সোশ্যাল মিডিয়া এগুলো। আমি হ্যাঁ, বলছি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, তিনটা আমাদের ওই তো টুল। আপনি আমার নির্দিষ্ট করে নিতে হবে ফেসবুক মার্কেটার, তারপর টুইটার, ইনস্টাগ্রাম, এই তিনটা। কিন্তু হ্যাঁ, এই তিনটা এগুলো তো আরো কঠিন বেশি আমার কাছে লাগে ভাই। এই দুটোর ভ্যালু সবচেয়ে মার্কেট প্লেসে বেশি ভালো। সোশ্যাল মিডিয়া, এটাই হলো, এইটাই হলো, এই তিনটাই হলো বেস্ট মার্কেট প্লেস। আর যদি আপনি এসিওর কাজটা, সবচেয়ে বেস্ট কাজ হলো এসিওর কাজটা। কিন্তু এসিওর কাজটা ভাই ওইটা আমাদের দ্বারা সম্ভব হয় না, অনেক হাই লেভেলের কাজ এসিওর। আমরা একটু আমরা পারি কি বেসিক এসিওটা করতে, কিন্তু হাই লেভেলের বেসিও তখন আমাদের খুব টাফ। আবার যেমন আছে, যেমন আমাদের ওয়েব ট্রাফিক বা বিভিন্ন, যেমন অ্যামাজনে, আপনি অ্যামাজনের থেকে একটা ইয়ে না, আপনি ধরেন কাজ করলেন, সেগুলো যেরকম একটা বিজনেস, ওইটা ভাই অনেক ভালো। এসিওর উপরে, শুধু এসিওর উপরেই আপনার 4 বছরের কোর্স আছে, ওই শুধু এসি করা 4 বছর। তা আমরা শুধু বেসিক শিখে পারবো তাদের সাথে জীবনে? না না, সেটাই তো বললাম, এক একটা কোর্স তার এক একটা ভাবে শেখায়। তাহলে যে আপনি যে আপনি নিটে যান, ডেফোডিলে যান, ওদের শুধু এসির উপরে 4 বছরের কোর্স আছে, এসির উপরেই, এসি এক্সপার্ট। হ্যাঁ, তারাই তো এক্সপার্ট হবে। And আমরা যদি প্রথম বেসিক থেকে যদি করি, আমরা সবকিছুতে আমরা এক্সপার্ট, ডিজিটাল মার্কেটিং আমরা এক্সপার্ট, তাহলে কি হবে আমাদের? আমাদের বেসিকটা বাইরে শিখাইবো, বুঝাইবো যে এই কাজটা এইভাবে করতে, এইভাবে করতে, আমরা সে অনুযায়ী আগাবো মার্কেট প্লেসে। মিলন ভাই, জি ভাইয়া। ভাইয়া, মনে করেন যে ডিজিটাল মার্কেটিং এর সব থেকে বেশি এখন কোনটা বেশি চলতেছে, কোন টপিকটা? সব সব থেকে মানে সব থেকে বেশি ধরেন যে ফিউচারে সব থেকে বেশি মনে করেন যে হয়তো শুনছেন অথবা দেখে লাগে যে এই কাজটা সহজ, এইটার ভবিষ্যৎটা ভালো, এই ধরনের কোনটা আছে? এই ভিতরে একটা খালি কোর্স আছে সোশ্যাল মিডিয়াটা। এই কোর্সটা আপনার সহজ, কিন্তু আপনার উপার্জনটা অনেক ভালো। যদি আপনি ভালো ক্লায়েন্টের সাথে ভালোভাবে করতে পারেন, তাহলে অনেক ভালো পারবেন। কারণ আমারই দেখা অনেক ভাই আছে, সে সোশ্যাল মিডিয়া নিয়ে অনেক কাজ করে, আপওয়ার্কে, সে ভালো টাকা আয় করে আচ্ছা। শুধু সোশ্যাল মিডিয়ায়। লিড জেনারেশনে ভালো টাকা ভাই। কিন্তু লিড জেনারেশন ভাই, আপনি কাজ করতে হলে কি, আপনি পেড মোশন ভার্সন নিতে হবে লিড জেনারেশন কাজ হ্যাঁ। করতে। না, যখন আপনি টাকা ইনকাম করতে করতে মানে বেশি নিয়ে টাকা ইনকাম করতে চাইবেন, আপনি পেড করবেন না? হ্যাঁ, পেড তো করাই লাগে। যেমন আপনি যদি কোনো নাম্বার চায় বা কোনো কিসের আইপি চায়, তখন কিন্তু আপনার ই করা লাগে, তখন আপনার পেড মোশন ছাড়া আপনি ফ্রিতে পাবেন না এগুলো। এক ভাইয়ের এরকম আসছিল যে তার শুধু নাম্বার চাইছে, মানে স্যাম্পল হিসেবে 10টা দিতে, কিন্তু তখন তাৎক্ষণিকভাবে নাম্বারটা আর পাই নাই, যার কারণে আপারকে তার কাজটা আর হয় না। খুব আফসোস লাগছে। পরে বুঝতে বুঝতে কিছু টুলস পাইছি, কিন্তু সেগুলা বেশি না, অল্প কিছু নাম্বার পাওয়া যায়, বেশি পাওয়া যায় না। সেক্ষেত্রে যদি আপনি যদি পুরো এক্সপার্ট হতে যান, তখন তো আপনার ওই কিছু তো হবে না। যখন একজন তারা কাজ করবে, কোম্পানির বেনিফিট হলে তো অনেক কিছু দরকার। আমাদের সাধারণত আমরা তো মূলত ফাইবারের কাজ হলো আমাদের বিগিনারের জন্য, ফাইবারের কাজটা। আর আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, এগুলো খুব হাই লেভেলের কাজ। এখানে যেমন ফেসবুক খালি পেজ ক্রিয়েশন বা ফেসবুক বুস্ট বা ইমেল লিড জেনারেশন 100-200 করে দিলাম, আমাদের মানে আমাদের বেসিকটা একটু বিগিনারের জন্য একটু সুবিধা হয়, মানে আমার কাজ পেতে অভিজ্ঞতা হয়। কিন্তু আপওয়ার্কার আপনি এগুলো পারবেন না। যেমন ফাইবারে আপনার, যেমন 100 আপনি লিড তৈরি দিলেন, আপনার $80 বা $50 দিলে এরকম। কিন্তু আপার ক্ষেত্রে আপনার এই যে
100 লিড 200 লিডে তারা কাজ করে না। আমি 2 দিন আগে ফ্রিল্যান্সারে এই করছিলাম, আমার স্যাম্পলই 45টা লিড দেওয়া লাগছে স্যাম্পল হিসাবে। জেনারেশনে কেমন থাকে ভাই, টাকা পয়সা কেমন দেয় লিড জেনারেশনে? ওইটা তাদের কাজটা ওই কাজটা ভালো, কিন্তু যেমন আমি যখন অ্যাপ্লাই করছিলাম $500, কিন্তু তারা আমাদের স্যাম্পল হিসেবে 45টা লিড নিচ্ছে। আমি তাদের 45টা লিড জোগাড় করে দিচ্ছি, একটু কষ্ট লাগছে, একটু বেশি সময় লাগছে আর কি। তারা যদি ভালো হয় তখন যদি দেখে শুনে আমরা তারা এখন আমার ইন্টারভিউতে নিবে। পরে পরে দিছিল, কাজ দিছিল ভাই আপনাকে পরে আর? এখন কিন্তু তারা লিমিট ইয়ে নাই, মানে তাদের একটা এই যে ফ্রিল্যান্সের আবার টাইম আছে, ধরুন 1 সপ্তাহের লিগে একটা কাজ ছাড়বে সার্কুলার। আমি ধরেন প্রথম কয়েকদিনের লিগে অ্যাপ্লাই করছিলাম, প্রথম কয়েকদিনের ভিতরে, তাহলে আজকে কাজটা দিচ্ছে, আজকে অ্যাপ্লাই করছি, তো আমার আর 7 দিন হলো তো আমার ইন্টারভিউ নিবে না। কিন্তু তাদের একটা স্যাম্পল হিসেবে যেগুলো দিচ্ছেন ওগুলো কি পেড করছিল পরে? না, ওইগুলো তাদের আবার আলাদা একটা ড্রাইভে তারা ওইগুলো নিয়ে আপনার দেখে আর কি। আপনার রেজাল্ট দিচ্ছে পরে কি পজিটিভ কিছু দিচ্ছে রেজাল্ট? না না, তখন তারা আবার যে ইন্টারভিউ নিবে, তখন আমার যদি আমার কাজটা পছন্দ হয় তখন আবার আলাদাভাবে আমার নক করবে, এসএমএস দিবে ফ্রিল্যান্সারে ওই 6 দিন পর। আমরা এই কাজটা 6 দিন পর, 1 সপ্তাহ পর আমার তারা একটা দিবে, একটা ডেট থাকে জবের। ওই জবের যখন ডেট শেষ হয়ে যাবে তখন আর কেউ বিট দিতে পারবে না, আপনি তারপর থেকে তার ইন্টারভিউ নিতে থাকবে। যারা যারা তাদের দিবে তাদের ওই তারা রিসার্চ করে তাদের নক করবে যে এই ভাই ইন্টারভিউ নেবে। গুড নাইট ভাই। ভাই আপনাদের ভিতরে কেউ কিছু জানো একটু বলেন ভাই, একটু শুনি। Sentence of C photomail. এটা কি দিছে? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট উইকলি পেন নিট স্পিক গেট ইংলিশ উইথ প্রপারলি গ্রামার নট জাস্ট ইন ফ্রেন্ড। I am looking for bearing the existence available foreign text. Deputy local company outage, silent follow call, 10 building activity plan with data entry, post email marketing, Google Ads and social media.
এটা হচ্ছে লঞ্চন আইডল, এটা অনেকটা কাজ। রাকিব ভাই, ওই ফ্রিল্যান্সের একটা কাজ দেখি, আপনি কি মিট অন করবেন? ওই মিটে আসবেন? ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি একে একে বিট দিই, দেখি। আহ, ভাই তাহলে কি এখন কি করবো মামুন ভাই? হ্যাঁ, হ্যালো শাহরের ভাই। ভাই তাইলে এখন, জি ভাই, এখন আপনি কি আমার ব্লগটা দেখবেন আমি যেটা লিখছি? আচ্ছা আপনি আচ্ছা আমি একটু কথা বলতেছি মানে একটা বিষয় নিয়ে আর কি বুঝছেন। মানে আচ্ছা আচ্ছা আপনাদের ভাই, ঠিক আছে ঠিক আছে, আপনাদের শেষ করেন ব্লগের শেষ একটা বিষয় নিয়ে আমি কথা বলতেছি, হ্যাঁ? আচ্ছা ভাই শেষ করেন, ঠিক আছে। আচ্ছা আপনি কি মানে লিভ নিয়ে আপনি কি মানে সমস্যা হচ্ছে রাত জাগতে? না না, না সমস্যা নেই। আচ্ছা আমি বেশ না, আরো অল্প একটু সময় নেবো, তারপর আমি আবার এখানে ফিরে না, আসবো। সমস্যা নেই আচ্ছা সমস্যা নেই, আপনি নেন সময় নেন। আচ্ছা জি হ্যাঁ 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 ম্যাঙ্গো ফ্রিজ ওইটা ক্যাটাগরি হচ্ছে। আচ্ছা ওরা তো এটা এটা এখান থেকে নেয় নাই, ওখান থেকে সবগুলো আগে সংগ্রহ করা। তাই তো আগে দেখে নাকি কোন বেতন আমার। আচ্ছা তাই তো আব্দুল সামাদ আব্দুল সামাদের রেট একটু বেশি। আচ্ছা কে আছে আব্দুল সামাদ সাবিত তালুকদার, ওদের সংখ্যা বেশি পাওয়া গেছে কিন্তু এটা আমাদের কোনো ইসের না। এটা কি রে? হ্যাঁ, অন্য জায়গার থেকে না চলে আসলাম এখানে, সমস্যা নাই, সবাই ওই অল্প দিকা।
একটা সাজেস্ট করছে যেটা আমার ভালো লাগছে, এটা তুমি নিতে পারো, ওকে বলছো। হুম হুম। টেক, হ্যাঁ টেকের জন্য ঠিক আছে। তো এটা কি প্রুফ, হয়তো প্রুফ দিচ্ছে ঠিক আছে। ও এখানে আবার ঝামেলা করছে এটা, কিন্তু ভিউ করে দেখে ফুল ভিউ ফুল ভিউ। এটা এটা ঠিক আছে, মাদারটা ঠিক আছে, কিন্তু এখানে আবার ব্যাকগ্রাউন্ডে ঝামেলা করে ফেলছে। হুম। এইটা কি এই যে এটা কোন ইয়ে হলো, এটা কোন, এটা কোন ডিজাইন হলো। হুম। এই মাস মাহবুব রহমান। না না। হুম। এটা সামার, এই যেটা আব্দুল সামাদের, দেখি ওরা ওদের কি কীভাবে অগ্রাধিকার দিচ্ছে, তবে ওদের চিন্তা ভাবনা একটু আলাদা। ওরা নতুনদের না, এটা আচ্ছা আমারগুলো দেখি, আমি আমারগুলো দেখি, এটা তো ওদেরটা, কারণ ওদেরটা তো ওদের ফিরে, মানে যা যাটা সে, মানে যা যাটা তাড়াতাড়ি সে আর কি, ঠিক আছে। এই যে এটা ফার্স্ট, এই যে আমার কাছে। হুম। এটা 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 তো এটা হলো আমার ইসে, কিন্তু এটা তো এটা ডিজাইনটা তো আমার করে দেওয়া, আর তো দেওয়া যাবে না এই ডিজাইনের জন্য। এই যেটা রাব্বি। হুম হুম। রাব্বি। এটা তো অন্য ইসে, এটাও খারাপ না, আমার মনে হয় আর নাই। এই যে আমার একটা আছে, কিন্তু এটা আসলে পাতে নেওয়ার মতো না ভাই। কিছু মানে কিছু করতে পারে না, ওর কিছু করতে পারে না, চেষ্টা করছে করতে পারে না। এই যেমন এই যে চেষ্টা করছে, এখানে ফন্টটা যদি একটু সুন্দর করতো তাহলে এটা মোটামুটি ভাবে নেওয়া যেত। এখানে আবার এটা এটা নিয়ে আবার ই করতেছে না, কারণ আছে, যেহেতু আমাদের গ্রাফিক্সের প্রতি আমাদের হলো ই কম, নজর কম, এর জন্য যেহেতু ডিজিটাল মার্কেটিং এর প্রতি। হুম হুম হুম। আচ্ছা এই যে হুম, শুধু এটা নিচে নিয়ে এই যে এখান থেকে যে যে ই আছে বাম পাশে, ওই যে শুধু এটা নিচে নামটা পরিবর্তন করছে। হুম। আচ্ছা এটা 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 কি এটা কি এটা রাজস্থান আমার, এই যে এইগুলো সেটা আর কি, এই যেটা বলছিলাম। তাহলে ওটা এটা আসলে দেওয়া যাইতেছে না এটা। ঠিক আছে, ভালো করছে, কিন্তু এটা প্রপারলি যেটা করছে ওটা আসলে ইউনিট করতে পারে না। মারুফ শেখ, মারুফ শেখের কথাটা ভালো, স্টুডেন্ট মাত্র 2-3 মাস ইনকাম পার্টিসিপেট করছে, দুজনের তো দুজনই পেয়ে গেল। আর নিস না, শেষ। হ্যাঁ হ্যাঁ, ট্রু ট্রু ট্রু। না না না। আচ্ছা এই বেড়ে গেল, হ্যাঁ।
বসে আছে ওদের সাথে একটু কথা বলে ই করবো, লিভ নিব গ্রুপ থেকে। আচ্ছা তাই গুড নাইট। হ্যাঁ শাহরিয়ার ইসলাম চৌধুরী, শাহরিয়ার ভাই, জি জি ভাই ভাই। স্ক্রিন শেয়ার করেন। ভাই আমি তো প্রথম থেকে ছিলাম না, এখন যদি একটু সময় করে আমরা বলে দেন যে আমরা কি কি মানে আপনারা কি কি শিখছেন, শিখছেন, আর আমি কি কি মিস করছি ভাই, তাইলে আমি একটু নেট ঘাটাঘাটি করলাম, তাহলে একটু সমানে আসলাম আর কি। আচ্ছা আচ্ছা, মানে আপনি এখন কি পুরো এইটা কি এখন বিষয়টাকে আবার, শুরু থেকে দেখতে হবে আপনার? আহ, মানে পরে যায় যদি কি কি টপিক গুলো যাই না রাখি, নাহলে পরে যায় যদি হঠাৎ করে দেখি যে একটা টপিক পারি না সবাই, তখন তো আমি ঝামেলা পড়ে যাবো। আচ্ছা, তবে আপনি একটা জিনিস ভুল করলেন, সেটা হলো এতক্ষণ তো সবাই ছিল, এটা আগে উল্লেখ করলে সমন্বয় কিন্তু হয়ে যেত। এখন স্ক্রিন শেয়ার করেন, আমি এটা আপনাদের এখন এটা দেখা দিতেছি, এটা করতে হবে। স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ ভাই। আচ্ছা, প্রথমত আপনি আচ্ছা আজকে ক্লাসটা করছিলেন? আজকের টা? জি ভাই। থিমের ব্যাপারে বলছিলাম, থিম অ্যাড করার ব্যাপারে, থিম অ্যাড করেন নাই? আজকে তো থিম নিয়ে আলোচনা করছিলাম আমি, থিম অ্যাড করেন নাই? আজকে কখন ভাই? সকালের ক্লাস, সকালে তো আপনি 10টার সময় আর রাতে 10টায় ক্লাস করেন বলে করে গেছিলেন। হুম, মানে সকাল 9টায় ক্লাস করছেন আজকে আপনার? হ্যাঁ হ্যাঁ, তখন ওই যে সবাই বললো যে আপনি নাকি রাতে 10টায় ক্লাস নিবেন, সেজন্য আমি লিভ নিয়ে নিয়েছিলাম। আপনি অবশ্য, আমি তো খেয়াল করিনি, তার মানে আপনার কাজটা ঠিক করার নাই। কারণ ক্লাসে আমি এই বিষয়টা নিয়ে আজকে আবার করছি, ক্লাস করাচ্ছি, আমি তো ফুল 2 ঘন্টা ক্লাস করাচ্ছি আজকে ক্লাসে। আমি রাতে ক্লাস নেব সেটা বলিনি, আপনি তো বুঝতে ভুল করছেন। সেটা হলো কি, রাতে আমি তো বলছিলাম যে রাতে এলো আমাদের ক্লাস নিয়ে ডিসকাস হবে, বিভিন্ন ধরনের আলোচনা হবে, মানে বিভিন্ন বিষয় নিয়ে, ঠিক আছে? যেহেতু আমরা মামুন ভাই, হ্যাঁ, মিলন ভাই। মানে আমি একটা একটু স্ক্রিন থাকার একটা জিনিস দেখাই তোমাকে একটু বোঝার জন্য আর কি। কোনটা? এই যে ফাইবারের একটা বায়ার রিকোয়েস্টের একটা কাজ সম্পর্কে। আচ্ছা, তো স্ক্রিন শেয়ার করো। তো এই সাহেব ভাই, জি ভাই। আচ্ছা আপনি যেটা মিস করছেন সেটা হলো, আমি তো ড্রয়িং ক্লাসে ছিলাম, তার মানে আমি ঠিকই ক্লাস করেছি, অথচ আপনি কিন্তু মানে ক্লাস করেন নাই। এই জন্য দেখেন আপনি কিন্তু মিস করে গেছেন। জি ভাই, আমি মিস করে ফেলছি। এটা হলো আপনার, এটা মিস হয়ে গেছে। আচ্ছা এক মিনিট সাহেব ভাই, ওয়েট। যেহেতু বাইরে কোশ্চেন আসছে, এটা একটু গুরুত্বপূর্ণ, এটা একটু দেখে। আচ্ছা, আমার এমন একজনের প্রয়োজন যারা কি আমার ফেসবুক পেজটা পরিচালনা করতে পারেন এবং কি লিখছে, স্টোর মালিকদের সাথে যোগ দিতে পারেন, আপনার পরিকল্পনাটি নির্দ্বিধায় ভাগ করে নিতে পারেন, যাতে আমি দেখতে পারি যে আপনি একজন পেশাদার। আচ্ছা, আই নিড সামন হু ক্যান। আচ্ছা কই রিকোয়েস্ট কই? এই যে, কয়জন করছে? $40 অফার করছে কয়জন? কতক্ষণ ধরে আসছে এটা? এই যে অল্প কয়েকটা কোনো আগে 7 দিন। আসছে। আচ্ছা, 20টা আগস্ট। দুইজন দেখেন না, ও দুইজনে তার মানে করছে। এটা এই 20 আগস্ট এটা পাবলিশ হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, তার মানে বেশিক্ষণ ধরে করে নাই, পাবলিশ করে নাই, অল্প কিছুক্ষণ ধরে। আচ্ছা, তার মানে দুইজন অফার করছে অলরেডি।
সে যেটা বলছে, আমার একজন এমন একজন প্রয়োজন যা কি করবে, ফেসবুক পরিচালনা করবে, মানে তার ফেসবুক পেজটা, যেটা ফেসবুক পেজ পরিচালনা করতে আমি তো পারে। ফেসবুকে শপআপের যে শপিং এর যে স্টপ মল ওটা তৈরি করতে পারি আলাদাভাবে, ওই হ্যাঁ, শপআপ ওইগুলো তৈরি করতে, কিন্তু মানে ওগুলোর সাথে যে ওই যে মালিকদের ওই জিনিসটা বুঝলাম না, এখানে এক্সট্রা কি মালিকদের সাথে যোগ গেট করে দিতে সাম হবে। অন who can manage my Facebook page and get join USA, তার মানে এখানে ইউএস এর যে ইয়ে আছে, বাসিন্দা আছে, তাদের কাছে কি করতে হবে, এই যে ফেসবুক পেজটা, এটা ওইখানে প্রমোট করতে হবে। এবং আমার আমার যে পরিকল্পনা থাকবে সেটা তাদের বলে দিতে হবে, তাদের পরিনির্ধারণ ভাগ, মানে হ্যাঁ, তাদের পরিকল্পনা আমি বলে দিব, জাস্ট এইরকম টু ভাবে পরিকল্পনা করে আর বলে দিতে owners, হবে। kindly share your plans so I can see that you are professional। তার মানে আপনি যে প্রফেশনালি পেশাদার, ঠিক আছে, আপনি যে পেশাদার এবং সেই হিসেবে আপনি আসলে কিভাবে এটা কি করতে চান, আপনি এই প্ল্যানটা করতে চান, মানে এটা এই কাজটা করতে চান, সেই প্ল্যানটা আপনি আমাকে বলেন, এটাই সে বলতে চাইতেছে। হুম হুম। ঠিক আছে না? জি ভাই, আচ্ছা, মানে তাদের কি আমি পরিকল্পনা মালিকদের সাথে আমার যোগ করে দিতে হবে, তাদের সাথে আমার করবো যে আমি যেই নির্ধারণ কাজটা করবো, আমি এখন এভাবে এখন কাজটা এই করবো, কাজ আপনি এই এভাবে কাজটাকে আমার আপনি পরিকল্পনা তারা শুনবে। এখন যেটা আগে এখন তাকে রিকোয়েস্টটা পাঠাইতে হলে যেটা বলতে হবে যে আমি আপনার ফেসবুকটা আসলে কিভাবে আমি কি করতে পারি, প্রমোট করতে পারি, তো এটা আমি কি করতে পারি, এটা এই ব্যাপারে তাকে বলতে হবে। সে কি প্রমোটের কথা বলছে না পরিচালনার কথা বলছে? এখানে পরিচালনার কথা বলছে আর কি। এই সুজন ভাই আছেন? সুজন ভাই, সুজন ভাই হ্যাঁ ভাইয়া। দেখতেছেন? হ্যাঁ, দেখতেছি তো। আচ্ছা, এখানে তো সে আমি বলছে একটু হলো পরিচালনা করার কথা, এখানে প্রমোট টমোট বা প্রমোশন এগুলো এই ধরনের কিছু না। সেই ক্ষেত্রে যেটা বুঝতেছে সেটা হলো মানে তার ফেসবুকটাকে কন্ট্রোল করতে হবে এমন কিছু নাকি, এবং আমি কিভাবে আমি কন্ট্রোল করবো সেটাই তাকে জানাইতে বলতেছে এমন কিছু নাকি। ভাই, আমি একটা একটা সিস্টেম পাইছি এই কাজটার একটু আমার আইডিয়া মাথায় আসে, যে হলো আমি একটা ধরেন ইউএস এর একটা ক্লায়েন্ট ফেসবুক তাদের কি কাজটা করে দেবো, যেন ফেসবুক বিজনেস পেজের ওই পেজের পিক্সেলের যে শপ আপ গুলো আছে না, মানে শপ আপের আমার যে কাজগুলা শপ আপের আমার ওই ফেসবুকের শপ আপে যারা জয়েন দিছে, আমার আমার এখানে কিছু আমেরিকানের মালিকদের সাথে মানে কোম্পানির সাথে আমার যোগাযোগ করে দিতে হবে, মানে তারা আমার এগুলো দেখবে, মানে তাদের সাথে আমার পরিকল্পনা করবো, সেই অনুযায়ী তারা আমার কি করবে, আমার একটা কাজ দিবে, মানে আমার তাদের কোম্পানি প্রোডাক্ট আমার দিবে, সেটাই মানে আমার এইটাই তার পরিকল্পনার কাজ। আমার যে শপ আপের ফেসবুকের একটা যে মার্কেট প্লেসের যে সিস্টেমটা ওইটা। হুম, তাহলে কি মেসেজ পাঠানো যেতে পারে? আর মেসেজ পাঠালে তো দোষ নাই। ভাই, আজকে একটা ইয়ে দেখলাম, এক বাইক আছে, যে সে বলছে যদি বাইরের রিকোয়েস্ট আপনার চাইছে একটা, আপনি বারবার একটা রিকোয়েস্ট দেন, অনেক সময় অনেক ক্লায়েন্ট রাগ করে, তুমি অনেক ক্লায়েন্ট রাগ করে আপনি একটা ব্যাটারি ব্যাগ দিতে পারে, সেটা সমস্যা আপনার না বুঝে তো দেওয়া দেবে না। এখন চাইছে সে আমরা একটা, যে আমি তারে বলে দেওয়া একটা, তো সে রাগ করে তো। হুম, এটা তো ঠিক আছে। আর দেখি তো ফাইবার এখানে দেখি তো। তার ইমেজটা আসতেছে না। আচ্ছা, তার ইটা শো করে নাই কেন? ভাইয়া হ্যালো। হ্যাঁ, দিবে। শুনতেছি। ওই মেসেজটা কি বুঝলেন? আমি আর আমি বলেন তো একটু, মেসেজটা বাই করেন।